বলুন তো, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার হাত নেই কেন? জানেন না? তাহলে আমি বলছি। পৌরাণিক ইতিহাস। কলিঙ্গ রাজ্যের রাজা ইন্দ্রদ্যুম্নর ইচ্ছা হলো তার রাজ্যে ভগবান বিষ্ণুর একটি মন্দির বানাবেন। কিন্তু মূর্তি বানাতে গিয়ে রাজা পড়লেন মহা সমস্যায়। কেমন রূপ দেবেন প্রিয় দেবতার বিগ্রহকে, তাই নিয়ে ফাপড়ে পড়লেন তিনি। সমস্যার কথা ব্রহ্মাকে জানালেন। তিনি রাজাকে পরামর্শ দেন ভগবান বিষ্ণুর ধ্যান করে কেমন হবে তার বিগ্রহ। রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর ধ্যান করতে শুরু করলেন। তার কঠিন ধ্যানে তুষ্ট হয়ে বিষ্ণু দেখা দিলেন। জানালেন পুরীর কাছে সমুদ্রে যে নিম গাছের গুড়ি ভেসে আসবে সেখান থেকেই মূর্তি নির্মাণ করতে হবে তার। সমুদ্রে ভেসে আসা নিম গাছের গুড়িকে নিয়ে আসা হলো মন্দিরে। কিন্তু দেখা গেল যতবার গাছের গুড়িকে কাটতে যাওয়া হচ্ছে ততবারই ভেঙে যাচ্ছে সেটি। রাজা তো পড়লেন মহা চিন্তায়। তাহলে কি তার মন্দির বানানোর স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে? এমন সময় মুশকিল আসনের মতো তার সামনে আবির্ভাব হলেন এক শিল্পী। ছদ্মবেশী এই শিল্পী ছিলেন আসলে বিশ্বকর্মা। কিন্তু তিনি জানালেন তার একটা শর্ত আছে। বন্ধ দরজার আড়ালে তিনি মূর্তি বানাবেন। সে দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও তিনি যতক্ষণ না বলবেন ততক্ষণ খোলা যাবে না। আর তার অনুমতি ছাড়া যদি খোলা হয় তবে মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ থেকে বিদায় নেবেন তিনি। রাজা রাজি হয়ে গেলেন। কেটে গেল বেশ কিছুদিন। এদিকে মূর্তির কাজ কতদূর সে খবর আসে না। রাজা বন্ধ দরজার ওপারে কোনো শব্দ শুনতে পান না। শেষে একদিন রাজা কৌতূহল সামলাতে না পেরে খুলে ফেললেন দ্বার। শর্ত ভঙ্গ করেছেন রাজা। ছদ্মবেশী বিশ্বকর্মা এবার তার পরিচয় দিলেন রাজাকে। জানালেন স্বয়ং বিষ্ণুর আদেশেই তার মূর্তি নির্মাণের কাজ মর্তে আগমন। কিন্তু রাজা যেহেতু তার শর্ত ভঙ্গ করেছেন তাই বিশ্বকর্মা আর বানাতে পারেন না সেই মূর্তি। ফিরে গেলেন স্বর্গে। মূর্তির কাজ অসমাপ্ত রেখেই। পদযুগল, কান কিছুই তৈরি হয়নি তখন। হাতও অসমাপ্ত। তখন স্বয়ং ভগবান বিষ্ণু হাজির হলেন তার সামনে। জানালেন এই অসমাপ্ত মূর্তিকেই মন্দিরে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করতে। সেই থেকেই জগন্নাথের মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তির হাত নেই। অসমাপ্ত মূর্তিই পুজো হয়ে চলেছে বছরের পর বছর ধরে।